প্রতি বৃহস্পতিবারের ব্রতকথা। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী মায়ের লয়ের সাথে দেবনারায়ণ মলয় পর্বতে বসি করে আলাপন। সেকালে বীণা করে এলো নারদ মুনি, যুগলে প্রণাম করি কহিলেন তিনি, হেরো মাতা মর্তপানে চাহি একবার, অন্নাভাবে মর্তবাসী করে হাহাকার। বলো মাতা প্রকাশিয়া কি পাপের ফলে, অহর্নিশি নর নারী সদা দেখি জলে। হেন বাণী শুনে লক্ষ্মী দুঃখিত অন্তরে, কহিলেন ধীরে ধীরে ক্ষুণ্ণ মুনিবরে, আমা সমান নারী সিজি পাঠালাম মর্তে, আমারে ভুলিয়া তারা মজে মহোগতে। লজ্জা আতি যত গুণ নারীর ভূষণ, পরসুখে লাগি তারা করিছে বর্জন। স্বামীরে করায়া হেলা না শুনে কথন, গৃহে ছাড়ি যথাতথা করেয়া গমন। প্রতি গৃহ এরূপে পাপের আগর, অচলা হইয়া বলে থাকি কি প্রকার। লক্ষ্মীবাণী শুনে মুনি কহে ক্ষুণ্ণ মনে, কেমনে প্রসন্ন মাগ হবে নারীগণে, কেমনে পাইবে নর তব পদ ছায়া। ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া, মুনির বাক্য লক্ষ্মীর দয়া উপজিল। মধুর বচনে তারে বিদায় করিল, নর নারী দুঃখ আমি করিব মোচন। দেহ মোরে উপদেশ তুমি নারায়ণ, শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, কি হেতু উতলা প্রিয় স্থির করো মতি। মন দিয়ে শোনো প্রিয় আমার বচন, মর্তলোকে লক্ষ্মীব্রত করে প্রচারণ। প্রতি গুরুবারে মিলি যত নারীগণে, পূজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে। নারায়ণের বাক্য লক্ষ্মী অতি হৃষ্ট মনে, গমন করিলা মর্তে ব্রত প্রচারণে। মর্তলোকে বৃদ্ধাবেশে ফেরে নারায়ণী, বনমধ্যে বৃদ্ধা এক দেখিল আপনি। সদয় হৃদয়া লক্ষ্মী জিজ্ঞাসে তাহারে, কহ মাতা কে বা তুমি এ ঘোর কন্তরে। বৃদ্ধা বলে শুনে মাতা আমি অভাগিনী, একে একে কহিলা সে আপন কাহিনী। লক্ষ্মী বলে গৃহে যাও করো লক্ষ্মীব্রত, গুরুবারে সন্ধ্যাকারে লইয়া বধূ যত। এত কহিয়া লক্ষ্মী মাতা হইল অদর্শন, গৃহে আসি বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন। ব্রতের ফলেতে মিলে 7 সহোদর, দূরে গেল দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তর। মা লক্ষ্মী করিলা তথা পুনরাগমন, বৃদ্ধার হইল গৃহ শান্তিনিকেতন। দৈবযোগে একদিন শুনো গুরুবারে, বৃদ্ধার সেই বধূগণ লক্ষ্মীব্রত করে। সেইকালে মধু নামে বণিক নন্দন, সেই স্থানে উপনীত দৈবযোগে হন। ব্রতের বিধান দেখি সাধুর তনয়, বলে একি ব্রত ইথে কি বা ফলদয়। হীনবাক্য শুনে বলে বৃদ্ধা বধূগণ, করি লক্ষ্মীব্রত যাতে মানস পূরণ। ইহা শুনে মধু বলে করি অহংকার, যে জন অভাবে থাকে সে পূজো উহার। গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পারি, ছন্ন ছাড়ে করি তারে ফেরাই বাড়ি বাড়ি। বহুকাল পথে পথে ঘুরায়া পড়ে, উপনীত করাইলা বৃদ্ধার সেই দ্বারে। হেরে মধু লক্ষ্মীব্রত করে বধূগণ, স্মরণ হইল তাহার পূর্বের বিবরণ। বুঝিলা পড়িলা কেন এ ঘোর বিপাকে, অহংকারের দোষে লক্ষ্মী তাজ্জিল মুখে। গলে বস্ত্র দিয়া মধু বলে মা কমলে, দিনজনে রাজ্য পায় তব কৃপা বলে। এরূপে মাকে ডাকি ভক্তিযুক্ত মনে, একাগ্র হইয়া মধু প্রণামিল সেই স্থানে। মনে মনে ভাবে মধু লক্ষ্মীব্রত সার, গৃহেতে আসিয়া পূজে প্রতি গুরুবার। এরূপে মর্তলোকে ব্রতের প্রচার, মনে রেখো পৃথিবীতে লক্ষ্মীব্রত সার। ইতি বৃহস্পতিবারের ব্রতকথা সমাপ্ত।
Please subscribe.